अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শুধু চা। শুধু চা? হ্যাঁ। এত বড় মেনু কার্ডে শুধু তুমি চা সিলেক্ট করলে? ও কাম অন, তার থেকেও ভালো টেস্টি জিনিস আছে এখানে। ওই দেখুন না, সবকিছু এত দামি যে চাও 30 টাকা। তাই দেখো সুধা, এই ট্রিটটা আমার তরফ থেকে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার খুশিতে। নাও কাম অন, এইরকম সুযোগ বারবার আসে না। বলো কি পছন্দ তোমার? আমি গো অ্যাহেড। ওকে, লেট মি সি। আইসক্রিম? ওকে। milkshake, mango milkshake. Okay, waiter. 2 mango milkshakes, please. Okay, sir. Yeah. কি হয়েছে? ট্রিট পছন্দ হয়নি নাকি মনের মধ্যে অন্য কিছু চলছে? না না, এরকম কোনো ব্যাপার না। ওই বাড়িতে বলতে হতো তাই। ও, কথায় কথায় ভুলেই গেছি। আমি এক্ষুনি ফোন করছি। 1 মিনিট। হ্যাঁ, তুই কাজ কর বাবা, আমি দেখছি। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি উদয়। উদয়, কেমন আছো বাবা? অ্যাবসলিউটলি ফাইন আঙ্কেল। আসলে ব্যাপারটা কি, আমি আপনাদের বাড়ির দিকেই আসছিলাম আর রাস্তায় সুধার সঙ্গে দেখা হয়ে গেল। সুধা? বাবা সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি ভাবলাম যে ওকে ওর সাকসেসফুল গ্র্যাজুয়েশনের জন্য একটা ট্রিট দিই, আর সেই জন্যই ওকে পাশে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছি। লেট হচ্ছে তাই আপনাকে ফোন করে দিলাম। ঠিক আছে বাবা, ভালোই হয়েছে। তোমরা এনজয় করো, কোনো চিন্তার ব্যাপার নেই। আচ্ছা বাবা, ভালো থেকো। থ্যাংক ইউ আঙ্কেল, বাই বাই। জ্যোতির দেওর উদয়, সুধা ওর সঙ্গেই আছে। খুব ভালো ছেলে। হ্যাঁ, বড় লোক। ওদের তো শুধু উৎসব করার অজুহাত চাই। যাই হয়ে যাক না কেন, পার্টি দেওয়া চাই। কাজকর্ম তো কিছু করে না, শুধু টাকা খরচা করবে। আর পদ্মা, কখনো কখনো মাথাটাকে বিশ্রাম দাও। কারোর খুশি তুমি দেখতে পারো না। তোমার সঙ্গে কথা বলাই বৃথা। And here comes the mango milkshake. এতটা আমি খেতে পারবো না। দেখো, ডায়েটিং এর প্রয়োজন তোমার নেই, আর আমি আজ পর্যন্ত এরকম মেয়ে দেখিনি যে ম্যাঙ্গো মিল্কশেককে না করে দেয়। তুমি একদম আলাদা, ওর থেকে তো একদমই আলাদা। আমি দেবিকার ব্যাপারে বলছি, তোমার মতনই দেখতে। আর কিন্তু আমি আজকে ওর কথা কেন বলছি? আজকে তো তোমার দিন। আচ্ছা টেল মি, আর কিছু ভাবলে? আই মিন, এর পরে তুমি কি করবে? ওই জ্যোতি দিদি বলছিল যে আমার আগে আরো পড়া উচিত। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি কি ভেবেছো? আরো পড়তে চাও? ইউ মিন মাস্টার্স, এমবি, বিএড, টিচার হওয়ার ইচ্ছে তোমার? হ্যাঁ, আমি টিচার হওয়ার কথাই ভেবেছি। দেখি কি টুকলি করে এনেছিস, দেখা আমাকে। না, আমি বললাম জামা কাপড় ছাড়। টিচার, ইট উইল সুট ইউ। কিন্তু টিচারই কেন? জানি না, কিন্তু আমি টিচারই হতে চাই, অনেক ভালো টিচার।
অনেক ভালো টিচার। ছোট মা, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি ব্যাপারে? ছোট মা, আমি জানি যে তুমি চাও না জ্যোতি শিশুমঙ্গল থেকে স্যালারি নিক, কিন্তু আমি এটা চাই যে ও যেন ওর জব না ছাড়ে, আর ও যেন ওর পারিশ্রমিকও নেয়। আমি জ্যোতিকে বলেছিলাম যে আমি ছোট মার সঙ্গে কথা বলে ওনাকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তুমি বুঝতে পারবে। আমার কি বোঝার আছে পঙ্কজ? সবাই আমাদের পরিবারের সম্পর্কে কি কি কথা বলছে সেটা বলেছে জ্যোতি তোকে? আজ পর্যন্ত আমাদের পরিবার এই শহরে শুধুমাত্র রেসপেক্ট পেয়েছে, কিন্তু আজ একটা সামান্য চাকরির জন্য আমাদের পরিবারের উপর আঙুল তুলছে লোকে। ছোট মা, লোকেরা তো অনেক কিছুই বলবে, আর যতদিন আমি তোমাকে চিনি তুমি কখনো তো কারোর কথায় বিশ্বাস করনি। তুমি সেটাই করে এসেছো যা তোমার ভালো লেগেছে, আর তুমি তো আমাকেও তাই শিখিয়েছো। সেই কারণেই আমি তোমাকে বলছি যে লোকেদের কথায় তোমার কান দেওয়াই উচিত নয়, আর আমি চাই যে জ্যোতি ওর জবটা কন্টিনিউ করুক। যদি তুই ডিসাইড করেই থাকিস পঙ্কজ, তাহলে আমরা এই ব্যাপারে কেন কথা বলছি? আর আমি বা কে এইসব কথা বলার? তুই ওর স্বামী, তোর থেকে ভালো কে জানতে পারে যে জ্যোতির জন্য কোনটা ভালো। আমার যেটা পরিবারের জন্য ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি রে। এবার তোর যেটা ঠিক মনে হয় তুই সেটা কর। বড় হয়ে গেছিস, নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছিস। ছোট মা, আমার সিদ্ধান্তের কথা বলছি না, আর না আমাদের বাড়ির সম্মান এতটাই ঠুনকো যে কারোর কথাতে তা ভেঙে পড়বে। তুই শুধু নিজেকে প্রমাণ করতে চাইছিস পঙ্কজ, কিন্তু কথাটা এত সহজ নয় যেরকম তোর মনে হচ্ছে, আর আমাকে বোঝানোর চেষ্টা করছিস। এনিওয়ে, তোর ডিসিশন এটাই যে জ্যোতি শিশুমঙ্গলে কাজ করবে আর আমাদের উপর তার কোনো প্রভাব পড়বে না, তাহলে ঠিক আছে। আমিও চেষ্টা করব যে সবার কথা যাতে ইগনোর করতে পারি। পঙ্কজ, তুমি আজ ছোট মাকে খুব হার্ট করলে। কোনো সম্পর্ক, কোনো চাকরি আমার কাছে এই পরিবারের শান্তির থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। করব না আমি এই চাকরি, কালই ছেড়ে দেব। যদি তুমি এরকম কিছুই করবে না, আর প্লিজ তুমি ছোট মাকে নিয়ে একদম টেনশন নেবে না। আমি জানি ছোট মা বেশি দিন আমার উপরে রাগ করে থাকবে না। আমি ওনাকে রাজি করিয়ে নেব। আমি ছোট মার সঙ্গে একা কথা বলে নেব। ট্রাস্ট মি, সব কিছু ঠিক হয়ে যাবে। ছোট মা, এসে গেছিস রাগ ভাঙাতে? তুমি তো জানো ছোট মা, তোমার মন খারাপ থাকলে আমার একদম ভালো লাগে না, আর তোমারও তাই মনে হয়। ছোটবেলা থেকেই করছিস, তর্ক করিস, তারপর তোর মনে হয় যে আমি ঠিক, আর আমার কাছে চলে আসিস। ছোট মা, এই চাকরিটা জ্যোতির কাছে খুবই গুরুত্বপূর্ণ। হয়তো তুমি এটা জানো না, কিন্তু ওর ফ্যামিলি এই স্যালারির উপরে অনেকটাই ডিপেন্ডেন্ট। ওর কাছে আর কোনো রাস্তাই নেই। আর এমনিতেও শিশুমঙ্গলের চাকরিটা ওর কাছে শুধু চাকরিই নয়, আমিও ওখানে কাজ করেছি।
আর ওই বাচ্চাগুলো জ্যোতিকে ভীষণই ভালোবাসে। কাম অন ছোট মা, তুমিও একটু ভেবে দেখো না। কিছু না ভেবে আমি বলিনি পঙ্কজ, তোর থেকে আমার অভিজ্ঞতা বেশি। কখনো কখনো একটা আগুনের ফুলকি বড় বড় প্রাসাদকে পুড়িয়ে ছাই করে দেয়, আর আমি এই পরিবারের উপর আঁচ আসতে দিতে পারি না। সত্যি কি এত ভয় কিসের ছোট মা? আর তুমিও এইসবে কবে থেকে ভয় পেতে শুরু করেছো? ছোট মা, তুমি কিন্তু সত্যিই বদলে গেছো। বদলে তো তুই গেছিস পঙ্কজ। পঙ্কজ, আমি আজ পর্যন্ত চুপ ছিলাম, কখনো কিচ্ছু বলিনি, সবকিছু চুপচাপ সহ্য করেছি। জ্যোতি তার কাজের জন্য পরিবারের দায়িত্বকে অবহেলা করেছে, তোকে সময় দিতে পারিনি। ওর বাপের বাড়ির প্রবলেমের জন্য হানিমুন থেকে তাড়াতাড়ি ফিরে এলো, তাও তুই সব সময় সব জায়গায় ওর পাশে থেকেছিস, ওর উপর ভরসা করেছিস। আমার ভয় হচ্ছে যে ওই ভরসাটা ভেঙে দেবে না তো? এটা আমি তোমার কাছেই তো শিখেছি ছোট মা, যে সব সম্পর্কের ভিত শুধু ভরসার ওপরেই টিকে থাকে। তাই বিশ্বাস ছাড়া কোনো সম্পর্কেরই কোনো মূল্য নেই। আর আমি এটা বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে জ্যোতি আমার বিশ্বাস কোনোদিনও ভাঙবে না। তুমি একবার ওকে রেসপন্সিবিলিটি দিয়ে তো দেখো, আই এম শিওর ও তোমার প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হবে। আই লাভ হার ছোট মা। আর নিজের থেকে বেশি ভরসা আমি ওকে করি। তুমি আমায় যখন এতটাই বিশ্বাস করো, তাহলে এই ব্যাপারটাও একটু বিশ্বাস করোই না। তুই ওকে এত ভালোবাসিস যে এই ভালোবাসা ছাড়া আর কিছুই দেখতে পাস না। আমি এই প্রার্থনা করব যে তোর ভালোবাসার পরিবর্তে ভালোবাসাই পাস। শুধু ভয় এটাই যে তোর ভালোবাসা এতটা সেলফিশ না হয়ে যায়, তোর আপনজন তোর থেকে দূরে চলে যায়। আই হোপ তুই এটা বুঝতে পারবি। ছোট মা, তুমিও একজন টিপিক্যাল শাশুড়ির মতো তোমার বৌমাকে কথা শোনাচ্ছ। আরে আমার স্ত্রী এতটাও খারাপ নয়। ও তোমাকে তোমার ছেলের থেকে আলাদা করবে না, বরং ও আমাদের ভালো রাখতে এসেছে। সো প্লিজ তুমি এই শাশুড়ি আর বৌমার ড্রামা বন্ধ করো প্লিজ। হাসতে হাসতে তোর যা বলার ছিল সেটা বলে দিলি তুই, আর আমি বুঝেও গেছি। কিন্তু আমি ছোট মা প্লিজ, তুমি একটা সুযোগ জ্যোতিকে দিয়ে তো দেখো, আর একটু সময় দাও। আর এটা ভরসা রাখো যে ও কোনোদিন তোমাকে হতাশ করবেও না। অলরাইট পঙ্কজ, আমি জানি যে তুই যখন একটা ডিসিশন নিয়েছিস তখন সেটা বদল হবে না। আমি চেষ্টা করব তুই যেমনটা চাস সেরকমটা করার, কিন্তু ব্যাপারটা আমি সামলাবো। ঠিক আছে ছোট মা। তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। মা, আমি একটা কথাই বলবো, সকলের সাথে চলতে পারলে তাকেই পরিবার বলে। একদম ঠিক কথা মা। ভৈরবীর কথাগুলো হয়তো কঠিন ঠিকই, কিন্তু ও যা কিছু করে এই পরিবারের ভালোর জন্য করে। আমার দৃঢ় বিশ্বাস ও পঙ্কজের কথা ফেলতেই পারবে না। একটু রেগে আছে, ছোট মাকে একটু সময় দিতে হবে। পঙ্কজের মনে হয় যে আমি টিপিক্যাল শাশুড়ির মতো রিয়্যাক্ট করছি, যেন তার ছেলেকে ছিনিয়ে নিয়েছে।
ও বলছে যে ছোট একটা কথাকে আমি বড় করে দেখছি। আমি জানি না যে আমি কি করব। রিল্যাক্স মম, টেক ইট ইজি। মা, প্রত্যেকটা মেয়ের একটা নতুন পরিবারে মানিয়ে নিতে একটু সময় লাগে, আর আমারও তো লেগেছিল। অ্যান্ড আই এম শিওর মম, বৌদি খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবে। আমি জানি না, আমি খুব কনফিউজড। কখনো কখনো ভাবি যে আমি পঙ্কজ আর জ্যোতির ওপর আমার চিন্তা ভাবনা চাপিয়ে দিচ্ছি না তো। ইনফ্যাক্ট আমি ডিসাইড করে নিয়েছি আমি কয়েকদিনের জন্য মুম্বাই যাচ্ছি। আমার জন্য একটা ব্রেক হয়ে যাবে, আর ওখানকার ব্রাঞ্চটাও সামলাতে হবে। হয়তো ওখান থেকে আসার পর মেবি এগুলোর সাথে আরো ভালো করে অ্যাডজাস্ট করতে পারবো। নট আ ব্যাড আইডিয়া মম। এমনিতেও এত বছর ধরে তুমি ওই বাড়িটাকে এত ভালো করে সামলেছো। নাও ইউ ডিজার্ভ আ ব্রেক মম। থ্যাঙ্কস মা। পরে কথা হচ্ছে। হ্যাঁ, বাই সুইটহার্ট। বাই মম, সাবধানে থেকো। সরি ভৈরবী, আমরা বাচ্চাদের ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে আসছিলাম, কিন্তু হঠাৎই তোমার কথাগুলো শুনে ফেললাম। যেটা হয় ভালোর জন্যই হয় দাদা। মৃণালের সাথে কথা বলে আপনার কাছেই আসছিলাম। ভালোই হয়েছে, দ্বিতীয়বার আর বলতে হবে না। কিন্তু ভৈরবী, হঠাৎ এইরকম ভাবে, যখন থেকে তুমি বিয়ে হয়ে বাড়িতে এসেছো, বিজনেস ট্রিপ ছাড়া তুমি বাড়ি থেকে দূরে কখনো যাওনি। তাহলে তো একটা হলিডে তো করতেই পারি, তাই না দাদা? আর হয়তো সময়ও এটাই চাইছে। তোমার সিদ্ধান্তকে আমি সবসময় সম্মান করেছি, আর তোমার সিদ্ধান্ত সবসময় সঠিকই প্রমাণিত হয়েছে। এইবারেও যদি তুমি মনে করো এটাই সঠিক, তবে আমি তোমাকে বারণ করব না। আমি যাচ্ছি দিদি ঠিক, কিন্তু জানি না জ্যোতির কাজটা নিয়ে আমি এখনো কনভিন্স নই। আর আমার ছেলের উপরেও তো রাগ করতে পারবো না। আমি তো এটাই প্রার্থনা করব যে সব যেন ঠিক থাকে, আর আমার ছেলে যে ভরসাটা করেছে সেটা যেন কখনো না ভাঙে। এইসব তো কখনো চাইনি আমি তো এই বাড়ির বউ হয়ে এসেছি। এই বাড়ির সব সম্পর্ককে গুছিয়ে রাখতে, তাদের বিশ্বাস অর্জন করতে, তাদের নিজের করে নিতে। কিন্তু আজ আমার জন্য একজন মা কষ্ট পেয়েছে। যে ছেলেটা চোখ বন্ধ করে নিজের মাকে বিশ্বাস করত, হয়তো আজকে আমার জন্য সেই বিশ্বাসের উপর প্রশ্ন উঠছে। আমার জন্য সম্পর্কগুলো আজ ভাঙতে বসেছে। আমি কারণ, শুধুমাত্র আমি আবার হেরে গেলাম। আমি আবার হেরে গেলাম। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।